মানুষকে শাসন নয়, সেবা করতে হবে। আর আমি নয়, আমার নয়, আমরা সবাই আমাদের দেশ, আমাদের সবার। সেজন্য এদেশের বিশাল জনগোষ্ঠী, গরিব সাধারণ মানুষ, তারা পৈতৃক সূত্রে কিছু কিছু সয় সম্পত্তি সব পেয়ে আসছে। কিন্তু আমরা দেখে আসছি যে এই ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থা দীর্ঘ প্রায় ২৫০ বছরের প্রাচীন। আগে মুঘল সাম্রাজ্য, তার আগে টার্কিশরা, তারপর ব্রিটিশরা, তারপর ইন্ডিয়া, তারপর পাকিস্তানিরা, তারপর সে বাংলাদেশের হচ্ছে যে যে বিভিন্ন জটিলতা আছে, কিছুটা আমলাতান্ত্রিক জটিলতা, এবং সেই কারণেই একদম মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করুন তার যে সমস্যা, সেই সমস্যার সমাধান পেতে দেরি হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনেক সময় বিভিন্ন দালাল এবং বিভিন্ন ধরনের অনিয়ম যারা করে, আমাদের মন্ত্রণালয়ের নিচের লেভেলের সম্বন্ধে যে আসে, এগুলো আসলে মিথ্যা নয়। আমরা চেষ্টা করছি এতে হাত থেকে জনগণকে সঠিক সময় নয়, এবং সেই জন্য আমরা ডিজিটাল ভূমি ব্যবস্থায় আমরা খুব ভালোভাবে আল্লাহর রহমতে শুরু করেছি, এবং আমরা আশা করছি আগামী 19 তারিখ সকাল 10:30টায় ভূমি মন্ত্রণালয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব স্যার নিজে থেকে এটা ভূমি সেবা ব্যবস্থা এবং জনগণের দোরগোড়ায় পৌঁছানো, মানুষকে যেন ঠকাতে না পারে, এবং আমাদের যদি কেউ সে যে লেভেলেই হোক, কোনোরকম যদি সাধারণ মানুষকে হয়রানি করে, তাহলে তার হাত থেকে রক্ষা পেতে আমাদের ডিজিটাল সিস্টেম, ওয়াটসঅ্যাপ সিস্টেম বা কল সেন্টার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং নামজারিতে যে ঝামেলাগুলো হয়, যে মানুষের হয়রানি হয়, এবং সেগুলোকে বের করার জন্য আমাদের 3টা মন্ত্রণালয় ইনভলভ হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে ল মিনিস্ট্রি, সব রেজিস্ট্রাররা ল মিনিস্ট্রির আওতায়। তারপর নামজারি করতে হলে যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, সেটাও স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো আমরা আশা করছি যে আমরা এই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড আগে সরাসরি এই 3টি মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রণালয় করতো, কিন্তু পরবর্তীতে 17 বছরের অনিয়ম, দুর্নীতি আর মন্ত্রণালয়কে হচ্ছে দলীয় স্বার্থে ব্যবহার করা, এবং অনেক সরকারের সম্পত্তি বেহাত হয়ে যাওয়া, তারপর জনগণের উপরে হচ্ছে নির্মম হচ্ছে দলীয় ক্যাডার দিয়ে তাদের সয় সম্পত্তির আঘাত করা, এবং মন্ত্রণালয়কে ইনফ্লুয়েন্স করে সেখানে অনেক কর্মকাণ্ড হচ্ছে। আমরা এগুলোকে ইনকোয়ারি করেছি, এবং আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যেগুলো খুব বড় বড় বিষয়, সেগুলো আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠাচ্ছি। আমি আশা করছি যে আমাদের যে ডিজিটাল বা ভূমি সেবা এক্সপার্ট গ্রাম পর্যায়ের মানুষ এটা একটু বুঝতে সময় লাগছে। আপনাদের হচ্ছে আমাদের প্রয়োজন যে দেশের মানুষকে আরও বেশি জানানোর, এবং আমি আশা করছি যে আমাদের ইউনিয়ন লেভেলে, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে এবং সব জায়গাতে সবাইকে, এবং দেশের সকল মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতনতা করা, এবং জনগণ যেন এই নতুন ব্যবস্থায় যেন অংশগ্রহণ করে, এবং সেখানেও যদি কোনো কিছু হয় তাহলেও আমি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ সবসময় দেওয়া আছে গুগলে, সবাই জানে আমাকে। এই গত 70 দিন ধরে রাত্রি 2টা, 1টা, 3টা আমার প্রতিমন্ত্রী মীর হেলাল সাহেব, আমাদের সচিব এবং সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে, যে কাউকে বিভিন্ন এই এক একটা ডিপার্টমেন্টের দায়িত্বে থাকে ডিজিরা, আর এটা কর্মকর্তার বিভিন্ন পর্যায়ে, সেটা আমরা সবাই আমরা সেবা করছি, জনগণের জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও একটি পর্যায় থেকে উঠে আসতে সময় লাগে। আমরা আশা করছি যে আমাদের খুব দ্রুতই জনগণের কাছে এই মন্ত্রণালয়ের যে দুর্নাম আছে, এই মন্ত্রণালয় সম্বন্ধে মানুষের যে বিরূপ ধারণা আছে, তার থেকে বের হয়ে এসে একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার চান, দেশের জনগণ চায়। আমাদের নির্বাচনী ওয়াদাও ছিল মাননীয় প্রধানমন্ত্রীর দলের, আমাদের বিএনপির নির্বাচনী ইয়েতেও এটা দেওয়া আছে যে ভূমি ব্যবস্থাকে একটা
সুন্দর অবস্থানে নিয়ে আসে। আমি আশা করছি যে উই আর ভেরি গুড টিম। প্রায় 18,000 আমাদের লোকবল শর্ট আছে। আমরা গতকালকে জেলা প্রশাসক সম্মেলনে আমরা মাননীয় জেলা প্রশাসক কমিশনার সবকে আমরা নির্দেশ দিয়েছি ওদের লেভেলে যা কিছু লোক নেওয়ার ওরা নিয়ে নেবে। আর আমাদের সঙ্গে আমাদের যেটা নেওয়ার এক্সপার্ট, যে বিশেষ করে কানুনগ তারপর অন্যান্য বিষয়গুলি কম্পিউটারাইজ ডাটাবেজ যারা করতে পারে সেগুলো মন্ত্রণালয়ে পিএসসির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে স্বচ্ছতার ভিত্তিতে যেন হয় এবং দেশের জনগণের কাছে আমাদের সরকার প্রধানের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের ছিল যে ব্যাপক কর্ম সংস্থান সৃষ্টি করা। সেই হিসেবে ভূমি মন্ত্রণালয়ের যে সমস্ত শূন্য পদগুলি আছে বা নতুন যে পদগুলি সৃষ্টি হচ্ছে, প্রমোশন হওয়ার পর যে শূন্য পদগুলি আছে, সব কিছুতেই আমরা অ্যাক্টিভ জনবল আমরা নিয়োগের মধ্যে দিয়ে মলতারেকে আরও আমরা সক্রিয় করবো ইনশাআল্লাহ।